আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জয়েন করার জন্য। অনেকদিন পরে তোমাদের সবাইকে স্বাগতম সিএসএল ইংলিশ একাডেমি এবং সিএসএল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমরা এর আগে কথা দিয়েছিলাম যে পার্টস অফ স্পিচের ধারাবাহিক ক্লাসের নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে নাউন। তো নাউন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং নাউনের বিভিন্ন প্রকারভেদ এবং ডেফিনিশন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই আমার সঙ্গেই থাকবেন। তো প্রথমে যে জিনিসটি আমাদের স্পষ্ট হইতে হবে সেটা হচ্ছে যে নাউন শব্দটি আসলে কি। আচ্ছা, নাউন শব্দটির অর্থ হলো নাম, তাই বলা যায় যে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বলতে পারি। অর্থাৎ পৃথিবীতে যত নাম রয়েছে সমস্ত শব্দকে আমরা কি বলবো, সমস্ত ওয়ার্ডকে আমরা নাউন বলবো। যেমন জিম, আরিবা, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্ট। অতএব নেমিং ওয়ার্ডটাই হচ্ছে কি আমাদের নাউন। আমি আবারও বলছি, নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাদের সকলকে আমরা কি বলবো, নাউন বলবো। যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাদের সবাইকে আমরা কি বলবো, নাউন বলবো। যেমন জিম একটা নাম, আরিবা একটা নাম, বাংলাদেশ একটা নাম, ম্যান একটা নাম, কান্ট্রি একটা নাম, টিম একটা নাম, গোল্ড একটা নাম, অনেস্টি একটা নাম। তো আমরা খুব সহজেই বিষয়টি ক্লিয়ার হলাম যে নাউন আসলে কি। তো নাউনের ডেফিনিশনটা আমরা দিলাম, এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকেই নাউনের ক্লাসিফিকেশন নিয়ে অনেক কথা বলে থাকে, তবে আমরা আজকে স্পষ্ট ধারণা নিয়ে যাব। নাউনের প্রকারভেদ। নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, বস্তুবাচক বা ইন্দ্রিয়গ্রাহ্য নাম, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বা ভাববাচক নাম। অনেকেই টোটাল নাউনকে 5 ভাগে ভাগ করে, সেটা হচ্ছে যে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কমন নাউন, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো আমরা এখানে জানলাম যে নাউন প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, সেটা বস্তুবাচক বা ইন্দ্রিয়গ্রাহ্য নাম, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাম। তো কনক্রিট নাউনকে আবার আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি এবং অ্যাবস্ট্রাক্ট নাউনই। কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করতে পারি? কনক্রিট নাউনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো কনক্রিট নাউনের 4টি প্রকারভেদ হলো, আমরা প্রথমে যে নাউনটির নিয়ে আলোচনা করব কনক্রিট নাউনের, সেটা হচ্ছে যে প্রপার নাউন বিশেষ নাম, কমন নাউন জাতিবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, ম্যাটেরিয়াল নাউন বস্তুবাচক নাম। তাহলে আমরা এই বিষয়টি সহজেই ক্লিয়ার হলাম যে নাউন প্রধানত 5 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আরেকটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো টোটাল নাউনকে আমরা 5টি ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। অনেক গ্রামারবিদ গণেরাই এবং অনেকেই বলে থাকে যে নাউন প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়, এগুলাই হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। তো বন্ধুরা, এই বিষয়টি আমরা যথেষ্টভাবে বলার চেষ্টা করেছি এবং আমরা নেক্সট ক্লাসে আরও বিস্তারিতভাবে জানবো, সেটা হচ্ছে যে কনক্রিট নাউন কাকে বলে এবং কিভাবে কনক্রিট নাউন আমরা চিনব, এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে আমরা চিনব। তো আশা করছি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন এবং বেসিক ইংলিশ গ্রামারের বিভিন্ন রুলস সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়। আশা করি সবাই সঙ্গেই থাকবেন।